আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চের পর আমরা ওই মহাকালের রাস্তা দিয়ে যাচ্ছি, একটু ঢাল রাস্তা। আমরা যাব দার্জিলিং স্টেশন। ওখানে গিয়ে আমরা টয় ট্রেনের মানে রাইড করব, যেটা জয় রাইড। এবার সেজন্য আমরা যাচ্ছি। রাস্তাটা অনেক ঢাল ছিল। আমরা একটু মানে খাবার পরে একটু হেঁটে হেঁটে যাওয়ার জন্যই মানে গেলাম, গাড়ি করিনি, কিন্তু বেশ খানিকটাই রাস্তা মহাকাল হোটেল থেকে। এখানে আমরা চলে এসেছি। যাচ্ছিল টিকিট কাটার জন্য, কাউন্টারে গিয়ে দেখলো ট্রেন মানে 4 ঘন্টা লেট আছে, আবার ক্যান্সেলও হতে পারে। ট্রেনের ভাড়া ছিল স্টিম ইঞ্জিনটাই 1500 টাকা আর নর্মালটাই 1000 টাকা। তারপরে একটু পরে অ্যানাউন্স করা হলো ট্রেনটা ক্যান্সেল করা হয়েছে। তাই এই স্টেশনের কাছেই ভিউটা দারুণ সুন্দর লাগছিল, ওয়েদার যেহেতু খুব ভালো ছিল। ওখানে আমরা একটু ফটো টটো তুলছিলাম। দার্জিলিংয়ে গিয়ে আর টয় ট্রেনের জয় রাইডটা করা হলো না। ওটা আমার বেটা খুব মানে এক্সাইটেড ছিল। যেদিন থেকে টিকিট কেটেছিলাম সেদিন থেকে ওকে আমি বলেছিলাম যে টয় ট্রেন আছে, টয় ট্রেনে যেতে হবে, দার্জিলিংয়ে যাব। বাট ও টয় ট্রেন দেখেছে, খুব খুশি হয়েছে। তারপর ট্রেন যেহেতু ক্যান্সেল হয়ে গেলো, তাই বাইরেটা এসে একটুখানি আমরা ছবি ভিডিও করছিলাম। আর ওয়েদার যেহেতু খুব ভালো ছিল, আর একবারে দেখেই বোঝা যাচ্ছে, দেখুন আকাশ পুরো চকচক করছে আর খুব ভালোও লাগছে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখা যাচ্ছিলো। তারপরে ওখানে বসে না থেকে মেলে চলে এসেছি। বাট আসার সময় কিন্তু আমরা গাড়ি করে এসেছি, কারণ আমার সময় যেহেতু ঢাল ছিল, আর আসার সময় যখন ফিরবো তখন রাস্তাটা খুব খাড়াই ছিল। বাচ্চা নিয়ে কোলে আসতেই পারছিলাম না। মেলে যেতে গিয়ে আমার দম ফেটে গিয়েছিলো, মানে এত কষ্ট হচ্ছিলো বাচ্চা নিয়ে। আর যেহেতু জার্নি করে এসেও ছিলাম, তারপরে মেলে একটু থাকলাম, একটু কেনাকাটা করলাম। আর ক্যাভেন্টাসে যাওয়ার ইচ্ছে ছিল, ক্যাভেন্টাস বন্ধ ছিল সেদিনকে। আর তারপরে একটু কেনাকাটা করার পর আমরা এদিকে রুমে ফিরে যাচ্ছিলাম। আর এটা ফেরার সময়তে তখন 8টাও বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে বাবুকে খাওয়াবো বলে ফিরছিলাম। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।